শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা, সেই সাথে উত্তরবঙ্গের কিছু এলাকা, এর সাথে পূর্ব ভারতের একটা বড় এলাকা, সাথে বাংলাদেশের পশ্চিম প্রান্তের একটা বড় এলাকা। এই এলাকাগুলোতে বিগত বেশ কিছুদিন ধরে শুকনো গরম বাতাসের সৌজন্যে তাপমাত্রা বাড়তে বাড়তে এই মুহূর্তে বিভিন্ন এলাকাতে কিন্তু মারাত্মক তাপপ্রবাহ শুরু হয়ে গেছে। আগামী 72 থেকে 96 ঘন্টায় এই তাপপ্রবাহের পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠার আশঙ্কা, অর্থাৎ যে ধরনের তাপমাত্রা বিগত 24 ঘন্টায় আপনারা দেখেছেন তার তুলনায় আরও তাপমাত্রা কিন্তু বৃদ্ধির আশঙ্কা করছি। ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী 3-4 দিনের মধ্যে কোথায় তাপমাত্রা কেমন থাকতে পারে এবং তার সাথে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কী ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে বৃষ্টির একটা আশা কিন্তু দেখতে পাওয়া গেছে গতকালকের পূর্বাভাসে, যেটা জানিয়েছিলাম। ইতিমধ্যে আপনারা ECMW মডেলে অর্থাৎ উইন্ড টিভিতে অনেকেই কিন্তু খেয়াল করে দেখবেন যে সেখানেও কিন্তু বৃষ্টি দেখানো শুরু হয়ে গেছে মে মাসের মোটামুটি 5 বা 6 তারিখ থেকে। সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আপনারা দেখছেন ওয়েদার আপডেট, আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য। প্রিয় দর্শক, আজ এপ্রিলের 27 তারিখ শনিবার, সাল 2024। গতকাল 26শে এপ্রিল দুপুরের দিকে দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ে। 44.6 ডিগ্রি সেলসিয়াস ছিল এখানকার তাপমাত্রা। বাঁকুড়ার বিষ্ণুপুর এবং বাঁকুড়া শহরে এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 43.9 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রায় 44 ডিগ্রি। শহর কলকাতায় গতকাল আর্দ্রতাপূর্ণ হাওয়ার সৌজন্যে তাপমাত্রা একটু কমেছিল, তবে সেখানে কিন্তু ফিলস লাইক টেম্পারেচার অনেকটাই বেশি ছিল এবং গতকাল শহর কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে তাপমাত্রা রেকর্ড হয়েছিল 39.7 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান সদর শহরে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 42.6 ডিগ্রি সেলসিয়াস। মালদাতেও গতকাল 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এরই সাথে গতকাল দক্ষিণবঙ্গের 14টি ওয়েদার স্টেশনে মোটামুটি 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তারা কিন্তু দক্ষিণবঙ্গের 7টি জেলার জন্য লাল সতর্কবার্তা জারি করে রেখেছে আগামী 4-5 দিনের জন্য। তবে ভারতীয় আবহাওয়া দপ্তর বা IMD তারা কিন্তু ইতিমধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই একরকম লাল সতর্কবার্তা জারি রেখেছে। আসুন এই মুহূর্তে দেখে নিই যে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে। এর আগে পাহাড়ের দিকে যে পশ্চিমী ঝঞ্ঝাটি প্রবেশ করেছিল সেটা এই মুহূর্তে জম্মু কাশ্মীর, হিমাচল, লাদাখের উপরে আরও একটু জাঁকিয়ে বসেছে এবং এখানে কিন্তু বিভিন্ন এলাকাতে তুষারপাত চলছে, উঁচু পার্বত্য এলাকাগুলোতে আর নিচের এলাকাগুলোতে বৃষ্টি চলছে। শক্তিশালী একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে পাঞ্জাব প্রদেশের উপরে অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্তটির সৌজন্যে কিন্তু দক্ষিণবঙ্গ এবং তার সাথে ঝাড়খণ্ড, বিহার, বাংলাদেশের একটা বড় এলাকা, ওড়িশার বিস্তীর্ণ এলাকা, এই এলাকার সাধারণ মানুষের যে জীবনযাত্রা সেটা কিন্তু আগামী 3-4 দিনে অনেকটাই বেশি প্রভাবিত হবে। এর আগে যেরকমটা জানিয়েছিলাম যে এই ঘূর্ণাবর্তের কারণে কি হবে, পাহাড়ের দিক থেকে অপেক্ষাকৃত যে ঠান্ডা হাওয়া নামছিল, যেটা পূর্ব ভারতের দিকে আস্তে আস্তে খানিকটা গরম হয়ে যাচ্ছিল বটে, তবে এই পশ্চিমের হাওয়ার তুলনায় সেই পাহাড়ের হাওয়া কিন্তু অনেকটাই বেশি ঠান্ডা ছিল। তো সেই পাহাড়ের হাওয়া কিন্তু নামা এবার বন্ধ হয়ে গেছে। বায়ুপ্রবাহের পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে যে পাঞ্জাব এবং পার্শ্ববর্তী এলাকাতে এই পাহাড়ের হাওয়া এখানে রোটেট করতে শুরু করেছে অ্যান্টি ক্লকওয়াইজ এবং এই কারণে এখানে বৃষ্টি চলছে। আর অন্যদিকে পশ্চিম ভারতের দিক থেকে অর্থাৎ গুজরাট, রাজস্থানের দিক থেকে, সেই সাথে দক্ষিণ পাকিস্তান এবং দক্ষিণ আফগানিস্তানের দিক থেকে লাগাতার গরম হাওয়া এই এলাকাগুলো, যেরকম মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থানের বিভিন্ন এলাকা, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার হয়ে লাগাতার পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা, ওড়িশা, বাংলাদেশের দিকে প্রবেশ করছে। তবে এই হাওয়া যদি পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এলাকা হয়ে বাংলাদেশ হয়ে যদি বেরিয়ে চলে যেত তাহলে কিন্তু পরিস্থিতিটা এতটা মারাত্মক হতো না। সাধারণত শুকনো গরমের জন্য বিখ্যাত ঝাড়খণ্ডে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় এই মুহূর্তে আবহাওয়া অনেকটা বেশি সহনশীল। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু মোটামুটি 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কম থাকছে বিভিন্ন এলাকাতে, মূলত ঝাড়খণ্ডের পশ্চিমের দিকটাতে। সকালে সর্বশেষ উপগ্রহ চিত্রে কিন্তু খানিকটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে ছত্তিশগড় এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর কোথাও কোথাও। তবে এই মেঘ ট্রপোস্ফিয়ারের উপরিস্তরে মেঘ এবং পাহাড়ের দিকে এসে যাওয়া পশ্চিমী ঝঞ্ঝাটির কারণে এই এলাকাগুলোতে মেঘপুঞ্জ তৈরি হয়েছে। এই মেঘ কিন্তু একটু বেলায় রোদের তাপ এবং তার সাথে পশ্চিমের হাওয়া বৃদ্ধির সাথে সাথে কিন্তু উধাও হয়ে যাবে। যেহেতু শুকনো হাওয়া ঢুকতে শুরু করবে তাই এই মেঘে যেটুকু জলীয় বাষ্প আছে সেটা কিন্তু সম্পূর্ণ উধাও হয়ে যাওয়ার আশঙ্কা। এবং আপাতত যেরকমটা অনুমান করছি, এর আগে যেরকমটা বারবার জানিয়েছিলাম যে মোটামুটি মে মাসের 4 তারিখ পর্যন্ত বা 3 তারিখ পর্যন্ত শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলাতে বৃষ্টির কোনো রকম আশা নেই, প্রায় সেই পূর্বাভাসই বহাল রাখতে হচ্ছে। তো এই পশ্চিমের যে গরম শুকনো হাওয়া সেটা কিন্তু আজ থেকে ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ওড়িশার বিভিন্ন এলাকাতে ঢুকতে শুরু করবে।
তো এর ফলে কি হবে, গতকালকের তুলনায় যে তাপমাত্রা পরিসংখ্যান দিলাম এর আগে, তো তার তুলনায় কিন্তু তাপমাত্রা আরও বাড়বে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশার বিভিন্ন এলাকাতে। গতকালকের তুলনায় আশঙ্কা করছি যে আজ কোথাও কোথাও কিন্তু আরও প্রায় হাফ থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বা কোথাও কোথাও 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে, কোথায় কোথায় ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর লাল সতর্কবার্তা জারি করেছে সেটা একটু বলে দিই। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেরকম পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সাথে বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোতে কিন্তু লাল সতর্কবার্তা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জারি করেছে। তবে বাকি যে জেলাগুলো রয়েছে যেরকম মুর্শিদাবাদ, সেই সাথে নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, এই জেলাগুলোতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কবার্তা কিন্তু জারি রয়েছে। লাল সতর্কবার্তার অর্থ হলো যে টেক অ্যাকশন, ইতিমধ্যেই কিন্তু ব্যবস্থা নিতে হবে। আর অরেঞ্জ অ্যালার্ট যেটা রয়েছে বা কমলা সতর্কবার্তা, তার অর্থ হলো যে সতর্ক থাকুন বা সাবধান থাকুন, এই রকমের একটা সিচুয়েশন। তো লাল এবং কমলা সতর্কবার্তার মধ্যে কিন্তু ডিফারেন্স খুব বেশি নেই। যে জেলাগুলোতে লাল সতর্কবার্তা রয়েছে সেই জেলার বাসিন্দাদের তো অবশ্যই সতর্কতা এবং নিতে হবে, সাবধান থাকতে হবে এবং টেক অ্যাকশন, অবশ্যই অ্যাকশন নিতে হবে। আর তার সাথে বাকি যে জেলাগুলোর কথা বললাম যেখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে সেখানকার বাসিন্দাদেরও কিন্তু অবশ্যই যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং সাবধান থাকতে হবে এবং টেক অ্যাকশন, তাদেরও কিন্তু অবশ্যই নানা রকম পদক্ষেপ নিতে হবে এই তীব্র গরমের হাত থেকে বা এই শুষ্ক গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য। কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? প্রথমত শরীর ঠান্ডা রাখতে হবে, যেহেতু শুষ্ক গরম, ঘাম কম হচ্ছে, তাই বারে বারে ঠান্ডা জলে স্নান করতে হবে। চোখে মুখে ঘাড়ে ঠান্ডা জল দেওয়া যেতে পারে, সেই সাথে গায়ে ঠান্ডা জল দেওয়া যেতে পারে। এরই সাথে দিনের বেলাতে মোটামুটি 9টা বা 10টার পরে সকালের দিকে বিকাল 4টে পর্যন্ত এই সময়টার মধ্যে কিন্তু বাইরে খুব প্রয়োজন ছাড়া কোনোভাবেই বেরোবেন না। বেরোলে নানা রকম সতর্কতা নেবেন, অবশ্যই সঙ্গে ছাতা এবং চোখ মুখ ঢেকে রাখবেন। এই ধরনের সিচুয়েশন নিয়ে কিন্তু বাইরে বেরোবেন। আর বাচ্চা এবং বয়স্কদের একটু বেশি করে খেয়াল রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণে এবং পর্যাপ্ত থেকেও বেশি অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু জল পান করতে হবে। আর যদি সূর্যের তাপ লেগে বা কোনো কারণে যদি হঠাৎ করে জ্বর আসে তাহলে এই মুহূর্তে কিন্তু প্যারাসিটামল জাতীয় ওষুধ কোনোভাবেই খাওয়া যাবে না। চেষ্টা করতে হবে যে অন্য কোনো উপায় অর্থাৎ প্রচুর পরিমাণে জল পান করে স্নান করে শরীরকে ঠান্ডা রাখতে হবে। তো এই ধরনের সতর্কতা অবলম্বন করা যেতে পারে। আগামীকাল এবং আজ কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে সেটার দিকে একটু নজর রাখি। শহর কলকাতায় আজ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। তবে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু ঢুকছে দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলাগুলো যেরকম হাওড়া, কিছুটা হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর একাংশ, এই বেল্টটাতে কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে। আর তার সাথে এই আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে বাংলাদেশের পূর্ব প্রান্তের একটা বড় এলাকা জুড়ে। খুলনা বিভাগের সমুদ্র তীরবর্তী এলাকা, সেই সাথে বরিশাল বিভাগ, ভারতের ত্রিপুরা, চট্টগ্রাম বিভাগ, রাজধানী ঢাকা সহ ঢাকা বিভাগের মূলত পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা, বাংলাদেশের সিলেট বিভাগ এবং তার আশেপাশে এলাকাগুলো, এই এলাকাগুলোতে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া লাগাতার ঢুকে চলেছে এবং এই আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু এই পশ্চিমের হাওয়াকে আর সামনের দিকে এগিয়ে যেতে দিচ্ছে না এবং এই সমস্ত হাওয়া কিন্তু এসে জড়ো হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকা যেরকম খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে। তো এই এলাকাগুলোতে লাগাতার এই পশ্চিমের গরম হাওয়া এসে জড়ো হওয়ার জন্য অতিরিক্ত তাপও কিন্তু তার সাথে আসছে এবং সেই তাপ এসে একই জায়গায় জমা হচ্ছে এবং একটা নির্দিষ্ট এলাকাতে কিন্তু বারে বারে তাপমাত্রা বেড়েই চলেছে এবং রাতের তাপমাত্রা কিন্তু সহজে নামতে পারছে না। রাতে বা ভোরের দিকে কি হচ্ছে, মোটামুটি 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামছে, অর্থাৎ যেখানে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়েই থাকছে ভোর 5:30, 5টার সময়, সেখানে সূর্য ওঠার সাথে সাথে কিন্তু আবার খুব দ্রুত তাপমাত্রা বাড়তে শুরু করছে। এই মুহূর্তে আজ সকালে মোটামুটি ভারতীয় সময় এই মুহূর্তে ঘড়িতে 9:30 বাজে সকাল। তো শহর কলকাতার তাপমাত্রা ইতিমধ্যেই প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে এবং ফিলস লাইক টেম্পারেচার কিন্তু 43 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। দিনে সকালের দিকে এবং রাতের দিকে কিন্তু বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার একটা প্রভাব দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলাগুলো, বাংলাদেশের একটা বড় এলাকার উপরে থাকবে। ফলে এই সময়টাতে অস্বস্তিকর এবং ঘর্মাক্ত গরম অনুভূত হবে আর দুপুরের দিকটাতে কিন্তু শুকনো গরম অনুভূত হবে। আজ বাঁকুড়া জেলা, সেই সাথে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এরই সাথে মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুর লাগোয়া এলাকাগুলো, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, সেই সাথে এর আশেপাশের যে এলাকাগুলো, এখানে কিন্তু তাপমাত্রা
মোটামুটি 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। দক্ষিণবঙ্গের বাকি এলাকাগুলোতে 41 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার আশঙ্কা। আগামী 3-4 দিনে এই তাপমাত্রা কিন্তু ধাপে ধাপে আরও বাড়বে এবং সবথেকে যেটা বেশি আশঙ্কা করছি যে 29 এবং 30শে এপ্রিল নাগাদ এই পরিস্থিতি কিন্তু সবথেকে বেশি খারাপ হবে এবং এই সময়টাতে তাপমাত্রা সবথেকে বেশি বাড়বে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলার একাংশ, সেই সাথে বীরভূম জেলা এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সাথে নদিয়া জেলার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, এর সাথে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং এর আশেপাশের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে মোটামুটি এপ্রিলের 29 এবং 30 তারিখ নাগাদ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা 44 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে এবং বলা বাহুল্য এই সময়টাতে দক্ষিণবঙ্গের বাকি ম্যাক্সিমাম এলাকাগুলোতে 42 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। শহর কলকাতায় এই সময় তাপমাত্রার অনেক রেকর্ড ভেঙে যেতে পারে, 43 ডিগ্রি সেলসিয়াস টপকেও যাওয়ার আশঙ্কা এই সময় থেকে যাচ্ছে। বাংলাদেশের পশ্চিম প্রান্তের একটা বড় এলাকা রাজশাহী, খুলনা, রংপুর বিভাগ, ঢাকা বিভাগের পশ্চিম প্রান্ত, সেই সাথে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকা, এখানেও এই তীব্র তাপপ্রবাহের দাপট জারি থাকবে আগামী কয়েকটা দিনে এবং ধাপে ধাপে এখানেও কিন্তু তাপমাত্রা বাড়বে। রাজধানী ঢাকাতেও এই সময়টাতে তাপমাত্রা মোটামুটি 41 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে যাওয়ার আশঙ্কাও কিন্তু থেকে যাচ্ছে। ওড়িশার একটা বড় এলাকা জুড়ে এই প্রবল দাবদাহের পরিস্থিতি চলতে থাকবে এবং আগামী কয়েকটা দিনে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে, যার মধ্যে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতে কিন্তু এই পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ার আশঙ্কা। বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার একটা প্রভাব থাকবে, যে কারণে এই পশ্চিমের হাওয়া কিন্তু বঙ্গোপসাগরের দিকে যেতে পারবে না এবং অতিরিক্ত এই তাপ উত্তর ওড়িশার বিভিন্ন এলাকার উপরে জমা হতে পারে। সেক্ষেত্রে কেন্দ্রপাড়া, কটক, ভুবনেশ্বর, বালেশ্বর, বারিপদ, জাজপুর, এই যে এলাকাগুলো, এই এলাকাগুলোতে কিন্তু মোটামুটি 44 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা এই একই সময় অর্থাৎ 29শে এপ্রিল এবং 30শে এপ্রিল ঘোরাফেরা করতে পারে। আগামী 2 দিনেও কিন্তু এই পরিস্থিতি প্রায় যথেষ্ট খারাপ থাকার, এই একই রকম থাকার আশঙ্কা রয়েছে। আপাতত এই দীর্ঘ এলাকা জুড়ে অর্থাৎ উত্তরপ্রদেশ, বিহারের বিভিন্ন এলাকাতেও বৃষ্টির কোনো রকম আশা নেই। পশ্চিমের এই গরম হাওয়ার প্রভাব এই এলাকাগুলোতেও থাকবে এবং এখানে হাওয়ার গতি একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং অতিরিক্ত এই তাপ যেরকমভাবে দক্ষিণবঙ্গের উপরে জমা হবে তাতে কিন্তু সবথেকে বেশি এফেক্ট উত্তর ওড়িশার কিছু এলাকা, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং সেই সাথে বাংলাদেশের পশ্চিম প্রান্তের একটা বড় এলাকা, মূলত খুলনা বিভাগের মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এই এলাকাগুলোর উপরেই পড়ার আশঙ্কা সব থেকে বেশি। তাই এই অত্যন্ত খারাপ পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার জন্য আবারও বলছি, যথেষ্ট সতর্ক থাকুন, সাবধান থাকুন। খুব প্রয়োজন ছাড়া সকালের পরবর্তী সময় থেকে বিকাল পর্যন্ত সময়ের মধ্যে বাইরে কোনোভাবেই বেরোবেন না এবং শরীরকে ঠান্ডা রাখতে প্রয়োজনীয় পদক্ষেপগুলি নিন। কোনো রকম অসুস্থতা বোধ করলে অবশ্যই খুব দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন, কারণ এই অসম্ভব রকমের শুকনো গরমে বাইরে বেরোলে কিন্তু হিট স্ট্রোকের সম্ভাবনা খুবই মারাত্মক। সেক্ষেত্রে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যে কোনো কারো কিন্তু এই হিট স্ট্রোক হতে পারে। বৃষ্টির খবরের দিকে নজর রাখি। বৃষ্টির সম্ভাবনা যেরকম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যে মে মাসের একেবারে শুরুর দিক থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে প্রথমে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা। এখন যেরকম বাংলাদেশের পূর্ব প্রান্তে সিলেট বিভাগ, ভারতের ত্রিপুরা এবং আশেপাশের এলাকাগুলো, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে বৃষ্টি চলছে যেহেতু লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে। আসামের উপরে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। তো মে মাসের 1 তারিখ থেকে কিন্তু বাংলাদেশের পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকা অর্থাৎ যেখানে হিট ওয়েভ চলছে সেখানেও কিন্তু ধীরে ধীরে আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব বাড়তে থাকবে। মে মাসের যত 2, 3, 4 এই সময়টাতে যাব তত কিন্তু এই আর্দ্রতাপূর্ণ হাওয়া বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে প্রভাব যেরকম বাড়াবে, দক্ষিণবঙ্গের উপরেও এই আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব ধীরে ধীরে বাড়তে থাকবে এবং সেই হাওয়া রিকার্ভ করতে থাকবে অ্যান্টি ক্লকওয়াইজ। এবং যেটা আশা করেছিলাম যে ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা, বাংলাদেশের যে এলাকাগুলোতে ঝড় বৃষ্টি হচ্ছে না সেই এলাকাগুলোতেও কিন্তু ঝড় বৃষ্টির একটা স্পেল আসবে মোটামুটি মে মাসের 4 বা 5 তারিখ থেকে। ইতিমধ্যে ECMWF কিন্তু সেরকমই ইঙ্গিত দিতে শুরু করেছে। তাই আশায় বুক বাঁধতে হচ্ছে যে মে মাসের মোটামুটি 4 বা 5 তারিখ থেকে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ, তার সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশের একটা বড় এলাকা ওড়িশার বিভিন্ন এলাকাতে কিন্তু স্বস্তির ঝড় বৃষ্টি বা স্বস্তির কালবৈশাখী আসবে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেটে আবারও দেখা হবে। ধন্যবাদ।